সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এর আগে বারবার কটাক্ষ করেছিলেন কুণাল ঘোষ, আর বরফ গলাতে আজ চায় পে চর্চা। আজ সন্ধ্যে 7টার কিছু পরেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান কুণাল ঘোষ। চায়ের আমন্ত্রণে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান তিনি। এর আগে কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলেছিলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন সন্ধ্যে 7টায় চা খেতে যাব। অনিচ্ছাকৃত ভুল, অফিসের ডেসপ্যাচ থেকে চিঠি পাঠাতে ভুল হয়েছে, ফোন করে এমনই জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বলে দাবি করেন কুণাল ঘোষ। এবং তিনি এটাও বলেন যে চায়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবং সেই মতো সন্ধ্যে 7টার কিছুক্ষণ পরেই আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান কুণাল ঘোষ। সেই ছবি আপনাদের দেখালাম। তার চায়ের আমন্ত্রণে আজকে কুণাল ঘোষ সেখানে উপস্থিত ছিলেন। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথাবার্তাও হয়েছে, এবং এরপর সেখান থেকে বেরিয়ে এসে ঠিক কি বলেছেন কুণাল ঘোষ রাখবো আপনাদের সামনে। পার্টি একটাই, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, পরিবারের নাম তৃণমূল কংগ্রেস। কিছু ইস্যু ছিল। আজ দুপুরের পর বিকেলে সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেন এবং কিছু বিষয় আমাদের কথা হয়, এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাকে চা খাওয়ার আমন্ত্রণ জানান। তো সে কারণেই আসা, এবং সুদীপদা এবং নয়না বৌদি তারা ছিলেন, কথা হয়, এবং যে ছোটোখাটো কিছু মেরামতির আমাদের দরকার, ভুল বোঝাবুঝি কমিয়ে আনা ইত্যাদি, সেরকম কিছু ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। নয়নাদি জানেন আমি ওই নাড়ু খেতে ভালোবাসি, তাহলে নাড়ুটা আলাদা একটা ট্রেতে নাড়ু রেডি ছিল, ফিশ ফ্রাই ছিল, দুরকম সন্দেশ ছিল, নাড়ু ছিল, একটা ঘরোয়া মানে একটা চা চক্রে যেরকম থাকে। সুদীপ বন্দ্যোপাধ্যায় এইটা বলেছেন, আমিও চাইনি বা চাই না তাপস চলে যাক, সেটা অন্তত আমাকে তিনি বলেছেন। এ বিষয়ে আমি খুব সবিস্তারে যেতে চাই না। আর তাপস রায়ের কাছে আমাদের সকালে ব্রাত্য বসু এবং আমি গিয়ে আমরা কিছু অনুরোধ করেছিলাম। তো তারপরেও আমাদের একটা অনুরোধ থাকছে যে তাপসদা যদি কোনো যন্ত্রণা বা কোনো সমস্যার কারণে কোনো ইস্তফা দিয়েও থাকেন, তাহলেও তাপসদার কাছে অনুরোধ যে আপনার যদি মনে হয় কোনো কিছু সমস্যা হয়েছে, আপনি কিছুদিন একটু বিশ্রামে থাকুন বা একটু ছুটি কাটিয়ে নিন। আমাদের একটা অনুরোধ, আপনি বিপক্ষ কোনো দলে যোগদান করবেন না। কুণাল ঘোষ আজকে চায়ের আমন্ত্রণে তার বাড়িতে যাওয়ার আগে নয়না বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমরা একটা পরিবারে চেঁচামেচি হতে পারে, কেউ রেগে যেতে পারে, আবার একত্রিত হলে মিটে যায়, পরিবারকে ভাঙা অসম্ভব। কুণাল ঘোষকে সন্ধে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের চায়ের নিমন্ত্রণ প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া নয়না বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষ বলেছেন 7টায় সুদীপদা তাকে চা খেতে দেখেছেন এবং তিনি যাচ্ছেন। হ্যাঁ, তো সেটা তাদের ব্যাপার, আমাকে কেন ধরছেন? মানে চা খাওয়ার মধ্যে কোনো আলাদা সৌজন্য বা কোনো রাজনৈতিক কি হবে আমি কি করে জানবো? আমি আবারও বলবো নো কমেন্টস, বিকজ আমি এটা জানি না, এটা আমি শুনছি ফার্স্ট, কারণ আমি একটা আরকেএস এর মিটিং এ ছিলাম। কুণালদা তো অনেক কিছু বলেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামে, তারপরে চা খেতে যাওয়া কোনো তাৎপর্য বিশেষ? তাৎপর্যের কি আছে? ভালো তো। দেখুন, একটা পরিবার, আমরা একটা পরিবারে একটা চেঁচামেচি হবে, কেউ রেগে যাচ্ছে, কেউ একটা কটু কথা বলছে, ঠিক আছে। পরিবার আবার যখন একত্রিত হয়, এই পরিবারকে ভাঙাটা একটু অসম্ভব। বলছিলেন যে কখনো জমিদারি বলছেন, কখনো বলছেন যে শশী পাজাকে চান, তারপরেও আবার যখন চা খেতে দেখছেন তখন তিনি বলছেন নো কমেন্টস। নো কমেন্টস। শোকজ করা হয়েছে কিনা জানি না, কিন্তু সুদীপ বাবুর বাড়িতে যাবেন, সুদীপ বাবুর বাড়িতে যে যাবেন, এবার চাটা কার চা খাবেন? সুদীপ বাবুর চা খাবেন, না আবার বলবেন যে বিজেপির চা সুদীপ বাবু খাওয়াচ্ছে? এখন বোঝা যাচ্ছে না আমরা যে এই মুহূর্তে কুণাল ঘোষ কোন ভূমিকায় অভিনয় করছেন, শকুনির ভূমিকায় নাকি বিভীষণের ভূমিকায়।